এখনই সময় থাইল্যান্ডে যাওয়া, খুবই শর্ট টাইমের ভিতরে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে থাইল্যান্ডে যেতে পারেন। আপনাদের যাদের ভিসার দরকার আমাদের সাথে যোগাযোগ করতে হবে। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি যে দেশটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে থাইল্যান্ড। থাইল্যান্ডে ওয়ার্ক পারমিট চালু হয়েছে। হ্যাঁ, ওয়ার্ক পারমিটের কাজ হচ্ছে আপনারা যারা স্কিল নন স্কিল্ড ওয়ার্কার অ্যাজ এ জেনারেল হেল্পার হিসেবে যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে আছে ফ্যাক্টরি, আমাদের কাছেই আছে ইনডোর ক্লিনার, আমাদের কাছে আছে বিল্ডিং কনস্ট্রাকশন, আমাদের কাছে আছে 4G ওয়েল্ডার। যারা যেভাবে যাবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা উইথিন শর্ট টাইমের ভিতরে মেডিকেল ফিট হওয়ার পরে 1 থেকে 1.5 মাস, সর্বোচ্চ 2 মাসের ভিতরে আপনাদের ফ্লাইট করে দিতে সক্ষম হব। যারা আপনারা যেতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে এবং আমাদের অফিসের ঠিকানা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করে আমাদের অফিসে চলে আসবেন। আসেন বিস্তারিত বলি। থাইল্যান্ডে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, মূল ফোকাসটা যাচ্ছে সেটা হচ্ছে যে আপনার বেতন স্যালারির বিষয়টা। বেতন স্যালারি তো মূলত কাজের উপর ভিত্তি করে বেতন স্যালারি হয়। আপনার বিল্ডিং কনস্ট্রাকশনে এক বেতন, আপনার ফ্যাক্টরি ওয়ার্কারে এক বেতন, আপনার অ্যাজ এ ইনডোর জেনারেল লেবার যারে বলে, অর্থাৎ আবাসিক হোটেল রেস্টুরেন্ট কফি শপ যেগুলো আছে, থাই ম্যাসাজ সেন্টার যেগুলো আছে, এইগুলোতে বেতন আরেক রকম। অর্থাৎ পার ডে হিসেব করলে বিল্ডিং কনস্ট্রাকশনে দেখা যাচ্ছে যে আপনার 350 থেকে 400 বাত আপনি পার ডে ইনকাম করতে পারেন। আবার ওদিকে দেখা যাচ্ছে 300 থেকে 350 বাত ফ্যাক্টরিতে ইনকাম করতে পারেন। ওয়েল্ডার যারা আছে তারা আপনার 400 থেকে 450 কিংবা 500 বাত ইনকাম করতে পারেন। তো ওভারঅল হিসেব করলে দেখা যাচ্ছে যে বাত হিসেব করলে পার ডে হিসেব করে বলতেছি, কতদিন কাজ করবেন সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে। আমাদের কাছে অ্যাভেলেবেল ভিসা আছে, বিশেষ করে আমাদের কাছে ফ্যাক্টরি ওয়ার্কার এবং যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে তারা, তাদের জন্য মাসাজ সেন্টার যেটাকে বলা হয় সেখানে চাকরি করতে পারেন। ট্যাটু সেন্টার যেখানে আছে সেখানে চাকরি করতে পারেন। আপনারা যেগুলো বার আছে সেগুলোতে চাকরি করতে পারেন। আর অ্যাজ এ মুসলিম হিসেবে যারা আছে তারা কফি শপ রেস্টুরেন্ট আবাসিক হোটেল যেগুলো আছে সেগুলোতেও জব করতে পারেন। তারপরে হচ্ছে ফ্যাক্টরি আমাদের কাছে, সেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাই জব করতে পারবে। সেটা হচ্ছে ফ্যাক্টরি। ফ্যাক্টরি কিসের ফ্যাক্টরি? এটা মোবিল ফ্যাক্টরি। এমকো ইন্ডাস্ট্রিয়াল মোবিল যেটা তৈরি করে সেই মোবিল ফ্যাক্টরিতে লোক নেবে। এখানে পার ডে হিসেব করে আপনার 350 থেকে 400 বাদ করে ইনকাম করতে পারবেন। এখানে ওভারটাইম আছে প্রচুর পরিমাণে, বাট আমরা ওভারটাইমের কথা বলে আপনাকে পাঠাবো না। আমাদের 3টা ক্যাটাগরিতে পেমেন্ট ক্লিয়ার করতে হয়। সে পেমেন্ট সম্পর্কে যদি জানতে চান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে এবং ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আমরা বলে দিব ডিটেলস বিস্তারিত। আর এখানে যে বিষয়টা আছে, বাংলা টাকায় যদি কনভার্ট করেন বেতনের কথা, তাহলে দেখা যাচ্ছে 40 থেকে 50 কিংবা 60,000 টাকা ইনকাম করা সম্ভব আপনার ওভারটাইম ব্যতীত। থাইল্যান্ডে কোম্পানি থাকা এবং খাওয়া, কোনো কোনো ক্ষেত্রে কোম্পানি খাওয়া দেয়, বাট থাকা কম্পালসারি আপনাদেরকে দিবে কোম্পানি। বাট কোনো কোনো কোম্পানি খাওয়া দিতেও পারে, নাও পারে। তো আপনাদের যাদের ভিসা দরকার এবং শর্ট টাইমে থাইল্যান্ডে যেতে চান ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে, তারা আমাদের সাথে সরাসরি আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন এবং আমাদের হোয়াটসঅ্যাপে কোনো কিছু জানার থাকলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দিব আপনাদেরকে। আর আপনারা যারা যেতে চান থাইল্যান্ডে অ্যাজ এ স্কিল্ড ওয়ার্কার, ওয়েল্ডার আছে, বিশেষ করে ওয়েল্ডার যারা আছে তার সার্টিফিকেট অবশ্যই বাধ্যতামূলক এবং কাজের ভিডিও দিতে হবে, যার পরিপ্রেক্ষিতে হয়তো আপনাদের কপাল ভালো থাকলে তারা ইন্টারভিউ নিবে আপনাদেরকে। ইন্টারভিউ নেওয়ার পরে ইন্টারভিউতে পাস করলে শর্ট টাইমের ভিতরে খুবই স্বল্প খরচে আপনারা যেতে পারবেন। কোনো কিছু জানার থাকলে আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আরেকটা বিষয়, আপনারা যারা চ্যানেলে নতুন আছে তারা সাবস্ক্রাইব করে দেবেন। যারা দেখেন অলরেডি আমার ভিডিও, যাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার এবং কমেন্টস করবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্টসে জানাবেন, দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।